এখন আমরা দাড়ি কাটবো। প্রথমে আমাদের জিরো মেশিন লাগবো, জিরো লাইন করার লেগা। তো প্রথমে কাস্টমারের এভাবে সোজা করে নিতে হবে। যদি সোজা না করি তাহলে জিরো লাইন ঠিক মতো আসবো না আর কি, বুঝতে পারবো না আসলে যে আমরা কোন জায়গাতে লাইনটা আনবো। 1 2 1 2 3, এটা প্রথমে স্কেচটা হয়ে যাক, তারপরে আরও বেশি ভালো মতো টের পাবো। দ্বিতীয় লাইনে এখানে 1 2, একটু দাঁড় লাগছে না ভাই? দাঁড় লাগে? জিরো গ্যাপ বলা মেশিন একটু দাঁড়িয়ে থাকে। পরের ধাপে আমাদের এখানে কলার বানানোর লেগে এইভাবে আস্তে করে দিতে হবে। এই কর্নার কিন্তু আগে কাটতে হয়, তারপরে এদিকে যাইতে পারে আস্তে আস্তে। তো এখানে একটা চওড়া আমরা একটা ফ্রেম পাই গেছি, এবার ফ্রেমের উপর কাজ করব। তারপর দ্বিতীয় ধাপে 2 নম্বর ক্লিপ নিয়েছি। তা আমার পছন্দ হচ্ছে একটু চেহারা দেখা যাবে না, এই টাইপের করে রাখা লাগে দাড়ি। দ্বিতীয় ধাপে এখানে আমাদের একটা আধার লাইন টানতে হইব। এটা কিন্তু অনেক বড় ফাঁকা তা না, ভালো মতো খেয়াল করেন। আধার লাইন বেশি বড় না, এরকম এক আঙ্গুলের মতো। তারপরে বন্ধ রাখতে হবে। তারপর এখানে একটুখানি জিরো লাইন টানতে হবে, একটুখানি, কিন্তু এদিকে যাওয়ার দরকার নাই, শুধু এই চিপ বরাবর যেন ফর্সা দেখাচ্ছে এরা। এবারে এখানে তো হাফ আরেকবার দিলাম যে বোঝার লাগে পরিষ্কার হয়েছে কিনা। তারপরে এই যে হাফটারে উপরে এই চুলের সাথে অ্যাডজাস্ট করতে হবো, এই যে করে ফেলাইলাম। দ্বিতীয় ধাপে একের স্লোপ বানাইতে হবো, মানে একের লিভার পিছন দিকে দিতে হবো। দেওয়ার পরে উপর দিকে আস্তে আস্তে একটু খালি মানে আলগা আলগা করে চালাইতে হবে আর কি মেশিন, যেন 1.5 নম্বর কাটে, কারণ নিচে আমাদের 2 নম্বর আছে। 2 নম্বর দিলাম। এবার একেরে জাতা দিয়ে দিতে হবো, জাতা প্লাস মেশিন একটু খাড়া করে ফেলতে হবো। বন্ধুরা ভালো মতো খেয়াল করেন যে এখন চেহারা গ্লামার চলে আসতেছে, মানে কাটিং চলে আসতেছে আর কি। এখানে কোনো জন্য নিচে যেন লাইন না পড়ে, যদি নিচে লাইন পড়ে কী হবো কত দেখতে খারাপ হয়ে যাবো। এবার দ্বিতীয় ধাপে আমাদের হাফ গার্ড লাগবো। হাফ গার্ডে একবার স্লোপ, খেয়াল করেন, একবার স্লোপ ব্যবহার করতে হবো, আরেকবারে চাপ যাইতে হবো। স্লোপ মানে একটু মেশিন এদিকে থাকবো, চাপ একটু এদিকে থাকবো, স্লোপ এমন, চাপ এমন। ওকে বন্ধুরা, আমরা এভাবে কেন করলাম আপনারা যদি ভালো মতো লক্ষ্য করেন তাহলে বাইরের এখানে কিন্তু কম দাঁড়িয়ে আছে। যদি আমরা এমন করে এল দিই তাহলে কিন্তু এখানে চুল না থাকার কারণে এটা কোনোদিনও এল সম্ভব না আর কি। তাই আমরা এই টাইপের করে কাটলে উপরে কোনো লাইন থাকবো না, মানে ইতালিয়ান বিয়ার যে কাটিং হয় ঠিক ওইরকম দেখা দেবো, তাহলে দেখতে উজ্জ্বল লাগবে আর কি চেহারা। ধন্যবাদ বন্ধুরা, আপনারা দেখলেন কীভাবে কাটলাম। তো এরকম হইলো আর কি। আপনারা যদি আমার নিয়ম ফলো করে কাটেন তাহলে এরকম পাবেন। আমি উপরের লাইন শেপ করে নেই, এটা আপনাদের বললামই। উপরের লাইন এখানে কোনো এল শেপ আমরা কোনো এরকম এইভাবে দিলে সুন্দর লাগবে না, সেজন্য উপরের লাইন ফিট করে দিয়েছি যেন সুন্দর লাগে দেখতে আর কি, চেহারা যেন ক্লিয়ার দেখা যায়।